নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো ব্রা কাট ব্লাউজ কাটিং। আজকে যেই প্রসেসে তোমাদেরকে ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখাবো, ঠিক এই প্রসেসেই আমি তোমাদেরকে আগের ক্লাসে ড্রয়িং দেখিয়েছি। তোমরা যদি ভিডিও না দেখে থাকো অবশ্যই দেখে নিও, কারণ ড্রয়িংটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো। এই একটি মাত্র সূত্র ধরে তোমরা সব সাইজের জন্য ব্রা কাট ব্লাউজ কাটিং করতে পারবে। সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না। আজকে যেই প্রসেসে ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখাবো, এই প্রসেসে কোনো রকম ফর্মা কাটিং করতে হয় না, সরাসরি কাপড়ের মধ্যেই কাটিং করতে হয়। আমার ভিডিওটা নতুনদের জন্য, নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। প্রথমে দেখে নেব মাপ। একটি ব্লাউজ কাটিং করতে আমাদের কি কি মাপের প্রয়োজন হয়। ঝুল, পুট, আরমোল, ছাতি, কোমর, পয়েন্ট, সামনের গলা, পেছন গলা, হাতা, মুহুরি, এই কয়েকটি মাপেরই প্রয়োজন হয় একটি ব্লাউজ কাটিং করতে। প্রথমে আমরা লাইলিন কাপড় কাটিং করব। লাইলিন কাপড়টাকে দেখো আমি ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে ব্লাউজের ঝুলের মাপ নিয়ে নেব। এখানে তোমাদের একটা কথা বলি, অনেকের মনে প্রশ্ন থাকে যে দিদি কত সাইজ ব্লাউজের জন্য আমরা কত ঝুলের মাপ নেব। তোমরা যেটা করবে 28, 30, 32 এই তিনটে সাইজের জন্য ঝুলের মাপ নিয়ে নেবে 13 ইঞ্চি, 34, 36, 38, এমনকি 40 সাইজের জন্যও নেওয়া যায় 14 ইঞ্চি। বুঝতে পেরেছো? 42, 44, 46 এই তিনটে সাইজের জন্য তোমরা নিয়ে নেবে 14.5 ইঞ্চি কিংবা 15 ইঞ্চি। কেউ যদি বেশি চায় তাহলেই 15 ইঞ্চি নেবে, নাহলে কিন্তু 14.5 ইঞ্চি নেবে। 48 আর 50 এবং কি 50-এর ওপরে 15 ইঞ্চি কিংবা 15.5 ইঞ্চি। যদি কেউ বেশি চায় তাহলেই তোমরা 15.5 ইঞ্চি নেবে। বুঝতে পেরেছো? এইভাবেই মাপটা নিতে হয়। কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলবো, সবসময় তোমরা কাস্টমারকে জিজ্ঞাসা করে ঝুলের মাপ নেবে, নাহলে কিন্তু সমস্যা হবে। অনেক মানুষ কিন্তু অনেক রকমের হয়, কেউ ব্লাউজ একটু লম্বা পরতে চায়, আবার কেউ শর্ট পরতে চায়। সেই হিসেবে কিন্তু তোমরা যখন কাস্টমারের বডি থেকে মাপ নেবে বা ব্লাউজ থেকে মাপ নেবে, সবসময় জিজ্ঞাসা করবে যে এই মাপটা পারফেক্ট আছে কিনা। সেই মাপ হিসেবেই তোমরা কাজ করবে। যদি তোমাদের মতো করে কাজ করো, কাস্টমারের যদি না পছন্দ হয়, পরে কিন্তু তোমাদেরকে সেটা কেটে ছোট করতে হবে কিংবা বড় করতে হবে, অনেক সমস্যায় পড়তে হবে। তাই বলছি, কাস্টমারের কথা শুনেই তোমরা কাজ করবে। নিজের মতো করে কাজ করো না, তাহলে কিন্তু সমস্যা হবে। বুঝতে পেরেছো? প্রথমে নিয়ে নেবো ব্লাউজের ঝুলের মাপ। ব্লাউজের ঝুলের যা মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে ব্লাউজের ঝুলের মাপটা নিতে হবে। এরপর নিয়ে নেবো পুটের মাপ। পুটের মাপ কিন্তু সবসময় পিঠের লেন্থ হিসাবে নিতে হয়। পুট ভেঙেই কিন্তু পুটের মাপ নিতে হয়। পুট ভেঙেই তোমরা পুটের মাপ নেবে। কিভাবে পুট ভেঙে পুটের মাপ নিতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নিও। পুট ভেঙে পুটের মাপ না নিলে কাঁধ থেকে কিন্তু ব্লাউজ খুলে যাবে। এরপর পুটের দাগটাকে সোজা করে মিলিয়ে নেব। এরপর দেখো পুটের দাগের কাছ থেকে নিয়ে নেব আরমোলের মাপ। পুটের মাপ যা নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি প্লাস করে আরমোলের জন্য মাপ নিয়ে নেব। এটা কিন্তু সব থেকে সোজা হিসেব। এই হিসেবেই কিন্তু তোমরা মাপটা নিয়ে নেবে। পুটের মাপ যা নেবে তার থেকে 1/2 ইঞ্চি প্লাস করে আরমোলের জন্য মাপটা নিয়ে নেবে। এরপর আরমোলের দাগটাকেও মিলিয়ে নেব, সাইডের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব। এই দাগের ওপরেই নিয়ে নেব ছাতির মাপ। ছাতির 1/4, এটাই কিন্তু সূত্র। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি রয়েছে 40 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি। এরপর আরও এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। তোমরা এটা 1.5 ইঞ্চিও নিতে পারো। তোমাদের ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে নেবে। এরপর নিয়ে নেব কোমরের মাপ। কোমরের মাপও ঠিক একই রকম, কোমরের 1/4। কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে কোমরের মাপ নিতে হবে। তারপর এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেব টেকিংয়ের জন্য। আরও এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। সেলাই কাপড়ের জন্য তোমরা 1.5 ইঞ্চিও নিতে পারো। তোমাদের কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে নেবে। এরপর দেখো ছাতির দাগ আর কোমরের দাগ এইভাবে সোজা করে মিলিয়ে নেব। এরপর এই কোণ থেকে ফিতে ধরে পেছন পাটের আরমোলের শেপের জন্য 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর আরমোলের শেপটা দিয়ে নেব। এরপর দেখো সাইড থেকে ফিতে ধরে পুটের চওড়া নিয়ে নেব 2 ইঞ্চি। পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে পেছন গলার লম্বা নিতে হবে, কারণ কাঁধ সেলাই 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। এরপর দেখো পিঠের নিচের দিকটা যদি তোমরা একটু ছড়ানো করতে চাও, পুটের চওড়া নিয়েছিলাম 2 ইঞ্চি, তাহলে নিচের দিকে 2.5 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি নিয়ে এখানে একটা বক্স করতে হবে। তারপর কিন্তু পেছন পিঠের শেপটা দিতে হবে, তাহলে কিন্তু পিঠটা ছড়ানো হবে। বুঝতে পেরেছো? আর যদি না ছড়ানো করতে চাও, ওপরেও পুটের চওড়া 2 ইঞ্চি নিয়েছি, নিচেও 2 ইঞ্চি নিয়ে এখানে বক্স করে নেব।
নেওয়ার পর পেছন পিঠের শেপটা দিয়ে নেব। বুঝতে পেরেছো? দেখো তাহলে আমি পেছন পিঠের শেপটা দিয়ে নিয়েছি। আমার পিঠটা চৌকো হবে, তাই চৌকো শেপটা দিয়েছি। তোমরা কিন্তু তোমাদের মতো করেই পেছন পিঠের শেপটা দিয়ে নেবে। এরপর দেখো একেবারে ধার থেকে ফিতে ধরে আমাদের যে ফিটিংস লাইন রয়েছে, এই ফিটিংস লাইন পর্যন্ত ফিতেটাকে এইভাবে রেখে ফিতেটাকে ডবল ভাঁজ করে নিয়ে মিডিলে একটা দাগ দিয়ে নেব। ঠিক এইভাবে দাগটা দিয়ে নেব। নেওয়ার পর দেখো এখান থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেব 4.5 ইঞ্চি। নেওয়ার পর দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি করে নিয়ে নেব। নেওয়ার পর পেছন পিঠের টেকিংয়ের শেপটা দিয়ে নেব। তোমরা কিন্তু এইভাবে টেকিংটা দিয়ে নেবে। পেছন পাটের ড্রয়িং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। ড্রয়িং বরাবর পেছন পাটটা কাটিং করে নেব। দেখো তাহলে ড্রয়িং বরাবর পেছন পাটটা কাটিং করে নিয়েছি। এরপর চলো তাহলে সামনের পাটটা কাটিং করে নেব। দেখো তাহলে সামনের পাট কাটিং করার জন্য কাপড়টাকে ডবল ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। আমার কিন্তু সামনের পাটে হুক হবে, তাতেও জোড়া সাইড রয়েছে। এখানে তোমাদের একটা কথা বলি, জোড়া সাইড বা খোলা সাইডের কোনো ব্যাপার নেই। তোমরা যে কোনো একটা সাইড থেকে ড্রয়িং করতেই পারো, পরে কিন্তু কাটিং করে নেব। কিন্তু মাথায় রাখবে ঠিকঠাক করে কাপড়টাকে ভাঁজ করতে হবে, যাতে এই কাপড় থেকে সমস্ত পাট বেরিয়ে যায়, নাহলে কিন্তু কাপড়টা কম পড়ে যাবে। এরপর দেখো সাইড থেকে প্রথমে 2 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। 2 ইঞ্চি কম্পালসারি সব সাইজের জন্য নিয়ে নেবে। যেহেতু সরাসরি কাপড়ে কাটিং হবে, তাই এক্সট্রা 2 ইঞ্চি প্রথমে নিয়ে নিতে হবে। এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেব। দেখো তাহলে দাগটা সোজা করে মিলিয়ে নিয়েছি। এরপর এই যে 2 ইঞ্চিতে দাগ দিয়েছি, এই দাগের পর থেকে পেছন পাটটা নিয়ে নেব। পেছন পাটটা এইভাবে সমান করে বসিয়ে নেব। দেখো তাহলে পেছন পাটটা সমান করে বসিয়ে নিয়েছি। এরপর পেছন পাট বরাবর হুবহু ড্রয়িংটা তুলে নেব। সাইড পর্যন্ত ড্রয়িংটা তুলে নেব। নিচের দিকে কোনো রকম দাগ দেবো না, নিচের দিকটা খোলা থাকবে। এরপর একটা জিনিস খেয়াল করে দেখো, পেছন পাট যে বসিয়েছি, পেছন পাটের থেকে সামনের পাটে নিচের দিকে কাপড় কিন্তু আমি কিছুটা বেশি রেখেছি। এইভাবে কিছুটা কাপড় বেশি রাখবে, কারণ এখানেই সম্পূর্ণ ড্রয়িংটা করতে হবে। দেখো সাইড পর্যন্ত দাগ দেবে, নিচের দিকটা কিন্তু খোলা রাখবে। বুঝতে পেরেছো? এরপর যেটা করবে দেখো, পেছন পাটের আরমোলের শেপের থেকে আরও 1/2 ইঞ্চি কমিয়ে সামনের পাটের জন্য আরমোলের শেপ এইভাবে দিয়ে নিতে হবে। কারণ পেছন পাটের আরমোলের শেপ দিয়েছিলাম 1.5 ইঞ্চিতে, সামনের পাটের জন্য 1/2 ইঞ্চি কমাতে হবে, কারণ সামনের পাটের জন্য আরমোলের শেপ দিতে হয় 1 ইঞ্চিতে। এরপর দেখো এখানে যে 2 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, ওই দাগের কাছ থেকে ফিতে ধরে পুটের চওড়া নিয়ে নেব 2 ইঞ্চি। এরপর দেখো এই 2 ইঞ্চি দাগের ওপরেই নিয়ে নেব সামনের গলার লম্বা। সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে গলার লম্বাটা নিতে হবে। নেওয়ার পর এখানে একটা বক্স করে নেব। বক্স করে নেওয়ার পর সামনের গলার শেপটা দিয়ে নেব। আমার সামনের গলা গোল হচ্ছে, গোল শেপে শেপ দিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের মতো শেপটা দিয়ে নেবে। এরপর নিতে হবে পয়েন্টের মাপ। ব্রা কাট ব্লাউজে পয়েন্টের মাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পয়েন্টের মাপ যদি তোমরা ঠিকঠাকভাবে না নাও, তাহলে কিন্তু খাপটা ওপর দিকে উঠে যাবে, ঠিকমতো বসবে না, ফিটিংস কিন্তু একেবারেই হবে না, আর দেখতেও কিন্তু ভালো লাগবে না। পয়েন্টের মাপটা ঠিকঠাকভাবে নিয়ে নেবে। এরপর দেখো একেবারে ওপর থেকে ফিতে ধরে আমাদের পয়েন্টের মাপ যা থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করতে হবে। বুঝতে পেরেছো? আমার পয়েন্টের মাপ রয়েছে 10 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি প্লাস করলে হয় 12 ইঞ্চি। একেবারে ওপর থেকে ফিতে ধরে আমি 12 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তোমাদের পয়েন্টের মাপ যা থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করবে, এটাই কম্পালসারি, সব সাইজের জন্য তোমরা নিয়ে নেবে। এটা হয়ে গেল পয়েন্টের লম্বার মাপ। পয়েন্টের লম্বার মাপ নেওয়ার পর নিতে হবে পয়েন্টের চওড়ার মাপ, যেটা আমাদের খাপ তৈরি হবে। পয়েন্টের চওড়ার মাপেরও কিন্তু সূত্র রয়েছে, ছাতির 1/10। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। এটাই কিন্তু কম্পালসারি, এটাই কিন্তু সূত্র। তোমাদের ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে পয়েন্টের চওড়ার মাপটা নিয়ে নেবে। আমার এখানে ছাতি রয়েছে 40 ইঞ্চি, তাকে 10 দিয়ে ভাগ করলে হয় 4 ইঞ্চি। তাহলে দেখো একেবারে ধার থেকে এই যে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি, একেবারে ধার থেকে ফিতে ধরে প্রথমে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। বুঝতে পেরেছো? এই হয়ে গেল আমাদের 4 ইঞ্চি। এখানে যে 4 ইঞ্চিতে দাগটা দিয়েছি, আবারও দেখো এই 4 ইঞ্চি দাগের কাছ থেকে ফিতে ধরে আবারও একবার 4 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এখানের মাপটা কিন্তু একটু ভালো করে বুঝে নাও। ছাতিকে 10 দিয়ে ভাগ করার পর দুবার কিন্তু মাপটা নিয়ে নিতে হবে। তোমাদের ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করবে, ভাগ করার পর যা মাপ আসবে একেবারে ধার থেকে প্রথমে একবার নেবে, তারপর আর একবার নেবে। ডবল করে মাপটা কিন্তু নিতে হবে। ডবল করে আমি নিয়ে তোমাদেরকে দেখালাম, যাতে তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পারো। এইভাবেই মাপ নিতে হবে। এরপর দেখো সাইডে আরও 1/2 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি নিয়ে নেবো সেলাই কাপড়ের জন্য। তোমাদের নতুন হাত হয়ে থাকলে এখানে 1 ইঞ্চি নিয়ে নেবে, না হলে তোমরা 1/2 ইঞ্চি নিতে পারো। বুঝতে পেরেছো?
এইভাবেই কিন্তু আমাদেরকে পয়েন্টের চওড়ার মাপটা নিতে হয়। এটাই কিন্তু সূত্র, এটাই কিন্তু কম্পালসারি। সব সাইজের জন্য তোমরা এইভাবে কিন্তু মাপটা নিয়ে নেবে। ছাতির 1/10 এটাই কিন্তু সূত্র। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে তোমরা ডবল করে মাপটা নিয়ে নেবে। এরপর দেখো দাগটা সোজা করে মিলিয়ে নেব। এরপর দেখো এই গলার কাছে কোণ থেকে ফিতে ধরে 1 ইঞ্চি ওপর দিকে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দেখো সামনের পাটের আরমোলের যে শেপ দিয়েছিলাম ওখান থেকে ফিতে ধরে ভেতর দিকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এই 1 ইঞ্চি 2.5 ইঞ্চি এগুলো কিন্তু কম্পালসারি, তোমরা সব সাইজের জন্য নিয়ে নেবে। এরপর দেখো 3টে দাগ এইভাবে রাউন্ড করে মিলিয়ে নেব। কিভাবে আমি দাগগুলো মেলাচ্ছি একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে। 1 ইঞ্চি 2.5 ইঞ্চি আর সাইডে যে এক্সট্রা আমি 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছিলাম 3টে দাগ এইভাবে কিন্তু মিলিয়ে নেব। বুঝতে পেরেছো? এরপর দেখো পয়েন্টের চওড়ার যে দাগটা রয়েছে একেবারে ধার থেকে দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেবো 1.5 ইঞ্চি। দেখো আমি কিভাবে মাপটা নিচ্ছি, এইভাবে মাপটা নিয়ে নেবে। এরপর দেখো অপর সাইডেও কিন্তু দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেবো 1.5 ইঞ্চি। দুটো সাইডেই কিন্তু 1.5 ইঞ্চি করে নিতে হবে। এটাই কিন্তু কম্পালসারি, সব সাইজের জন্য তোমরা কিন্তু 1.5 ইঞ্চি নিয়ে নেবে। বুঝতে পেরেছো? এরপর দেখো এই দাগের ওপর ফিতে ধরে একেবারে ধার পর্যন্ত, দেখো একেবারে ধার পর্যন্ত ফিতে ধরে ফিতেটাকে এইভাবে মিডিল করে নেবো। নেওয়ার পর মিডিলে একটা দাগ দিয়ে নেবো। কিভাবে মাপগুলো নিচ্ছি একটু লক্ষ্য করে দেখবে। এরপর দেখো এই 1.5 ইঞ্চি মিডিলে মিলিয়ে নেবো, অপর সাইডের 1.5 ইঞ্চিও মিডিলের সাথে মিলিয়ে নেবো। দেখো তাহলে এইভাবে তেরচা তেরচা করে কিন্তু দাগগুলো মিলিয়ে নেবো। কিভাবে মাপ নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করে দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো তাহলে দাগ দুটো মিলিয়ে নিয়েছি। দাগ দুটো মিলিয়ে নেওয়ার পর দেখো এখানে কিন্তু একটা কোণ হয়েছে। এখানে কিন্তু কোনো রকম কোণ রাখা যাবে না, হালকা করে এইভাবে রাউন্ড করে শেপটা দিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? এইভাবে তোমরা শেপটা দিয়ে নেবে। এরপর দেখো এখানে যে আমরা গলার শেপ দিয়েছিলাম এই 2 ইঞ্চি দাগের কাছ থেকে ফিতে ধরে বাইরের দিকে নিয়ে নেব 1 ইঞ্চি। নেওয়ার পর দাগটা এইভাবে মিলিয়ে নেব। এখানে যে 1 ইঞ্চি নিয়েছি এটাও কিন্তু কম্পালসারি, সব সাইজের জন্য তোমরা নিয়ে নেবে। বুঝতে পেরেছো? এরপর দেখো এই 1 ইঞ্চি নিচের 1.5 ইঞ্চির সাথে এইভাবে তেরচা করে মিলিয়ে নেব। তাহলে বুঝতে পেরেছো সম্পূর্ণ কিন্তু খাপের ড্রয়িংটা আমার হয়ে গেছে। এটা হয়ে গেল আমার 1 নম্বর খাপ। বুঝতে পেরেছো? এটা আমাদের 1 নম্বর পার্ট। যেমনভাবে ড্রয়িং করেছি তেমনভাবেই কাটিংটা করে নেবো। এখানে আর কোনো কিছু বাড়ানোর দরকার নেই। এটা আমাদের অরিজিনাল মাপ। এরপর আমরা দেখে নেব 2 নম্বর পার্ট। এরপর দেখো পয়েন্টের চওড়ার যে দাগটা দিয়েছি এই দাগের কাছ থেকে ফিতে ধরে একেবারে ধার থেকে, দেখো একেবারে 2 ইঞ্চি কাপড় যেটা নিয়েছি 2 ইঞ্চি কাপড় একেবারে ধার থেকে নিচের দিকে নিয়ে নেব 4 ইঞ্চি। বুঝতে পেরেছো? এরপর দেখো অপর সাইডেও পয়েন্টের চওড়ার দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব 4 ইঞ্চি। নেওয়ার পর দেখো সাইডের দাগটাকেও মিলিয়ে নেব, নিচের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব। 4 ইঞ্চি কিন্তু কম্পালসারি, সব সাইজের জন্য তোমরা 4 ইঞ্চি নিয়ে নেবে। বুঝতে পেরেছো? এরপর দেখো এই যে আমরা পয়েন্টের চওড়ার দাগ দিয়েছি এই দাগের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে নিয়ে নেব 1 ইঞ্চি। নিচের দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেব 1/2 ইঞ্চি। অপর সাইডেও দেখো ওপরের দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব 1/2 ইঞ্চি। নেওয়ার পর দেখো দাগগুলো মিডিলের সাথে এইভাবে তেরচা করে মিলিয়ে নেব। কিভাবে মাপগুলো নিচ্ছি একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে। বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও। এখানেও একটু হালকা করে রাউন্ড করে শেপটা দিয়ে নেবে। এরপর দেখো এই 1/2 ইঞ্চি হালকা করে এইভাবে শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু মিলিয়ে নেবে। এটা আমাদের হয়ে গেল 2 নম্বর পার্ট, যেটাকে আমাদের টেকিং পার্টও বলা হয়। এখানে কিন্তু টেকিং দিতে হবে। তার জন্য দেখো মিডিল থেকে এইভাবে সোজা করে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি করে নিয়ে নেব। নেওয়ার পর টেকিংয়ের দাগটা মিলিয়ে নেব। তাহলে দেখো 2 নম্বর পার্টও কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এটাই কিন্তু অরিজিনাল মাপ, এখানে কিন্তু কোনো কিছু আর বাড়ানোর দরকার নেই। 1 নম্বর পার্ট 2 নম্বর পার্ট। এরপর দেখো সাইডে যে পার্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু 3 নম্বর পার্ট, যেটাকে এস পার্টও বলা হয়। এখানে কিন্তু কোনো কিছু আর বাড়ানোর দরকার নেই, শুধু নিচের দিকে দাগটা কিভাবে দেবে একবার দেখে নাও। 2 নম্বর পার্টের যে 1/2 ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম এই যে 1/2 ইঞ্চিতে দাগটা দিয়েছি ওই দাগের কাছ থেকে স্কেল ধরবে। স্কেলটা কিন্তু সোজা করে ধরবে না, হালকা ওপর দিকে দেখো তেরচা করে ধরবে। এইভাবে তেরচা করে ধরে দাগটা সমান করে ধার পর্যন্ত মিলিয়ে নেব। কিভাবে আমি দাগটা দিচ্ছি দেখো, এইভাবে কিন্তু তোমরা মিলিয়ে নেবে। যদি কোনো কারণে 3 নম্বর পার্টের নিচের দিকে একটু কাপড় বড় থাকে কোনো ভয়ের কারণ নেই, তোমরা কাটিং করে সমান করে নেবে। এইভাবেই কিন্তু তোমরা দাগটা দিয়ে নেবে। 3 নম্বর পার্টও কিন্তু আমাদের কমপ্লিট। এরপর দেখে নেব 4 নম্বর পার্ট। দেখো তাহলে 2 নম্বর পার্টের এই যে শেপ দিয়েছি
এই শেপের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে নিয়ে নেব 4.5 ইঞ্চি। মিডিলের দাগের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে নিয়ে নেব 4 ইঞ্চি। অপর সাইডেও দাগের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে নিয়ে নেব 4 ইঞ্চি। এরপর দাগটাকে সোজা করে মিলিয়ে নেব। এরপর দেখো পেছন পাটটা নিয়ে নেব। পেছন পাটটা এই দাগ বরাবর বসিয়ে নেব। একেবারে সাইড থেকে কিন্তু পেছন পাটটা ধরতে হবে। দেখো একেবারে সাইড থেকে এইভাবে বসিয়ে কোমরের মাপটা এভাবে নিয়ে নেব। পেছন পাটের কোমরের মাপ বরাবর কিন্তু আমাদের বেল্টের মাপটা নিতে হবে। এরপর দাগটা মিলিয়ে নেব। ওপরের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব, সাইডের দাগটাকেও মিলিয়ে নেব। তোমরা কিন্তু পেছন পাটের কোমর হিসেবে বেল্টের মাপটা নিয়ে নেবে। চলো তাহলে 4 নম্বর পাটও আমাদের রেডি হয়ে গেছে। এটা হয়ে গেল আমাদের 4 নম্বর পাট। বুঝতে পেরেছো? নিচের দিকে আমি এক্সট্রা কাপড় বেশি করে রেখেছিলাম বলেই কিন্তু সমস্ত পাটগুলো আমি একসাথে বের করে নিতে পেরেছি। যদি তোমাদের নিচের দিকে বেশি কাপড় থাকে তাহলেই তোমরা রাখবে, আর যদি এক্সট্রা কাপড় না থাকে তাহলে কি করবে, 1 নম্বর পাট 2 নম্বর পাট বের করে নেবে। নেওয়ার পর 4 নম্বর পাট যেখান থেকে তোমরা কাপড় পাবে টুকরো কাপড় সেখান থেকেই কিন্তু বের করে নেবে। বুঝতে পেরেছো? কোনো অসুবিধা কিন্তু হবে না যদি নিচের দিকে কাপড় বেশি না থাকে। বেল্ট যদি তোমরা আলাদা করে কাটিং করো তাহলে মাপটা কিভাবে নেবে? ব্লাউজের ঝুলের মাপ যখন 14 ইঞ্চি হবে বেল্টের মাপ নিতে হবে 4 ইঞ্চি। দুটো সাইডেই 4 ইঞ্চি নিয়ে এখানে একটা বক্স করে নেবে। নেওয়ার পর 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে বেল্টের শেপটা দিয়ে নেবে। যেখান থেকে খুশি তোমরা বেল্টটা বের করে নিতে পারো। চলো তাহলে সামনের পাটের সমস্ত ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে। 4টে পার্টই আমার রেডি হয়ে গেছে। যেমনভাবে সামনের পাটের ড্রয়িং করেছিলাম তেমনভাবেই ড্রয়িং বরাবর কাটিংটা করে নেব। দেখো তাহলে সামনের পার্ট কাটিং করে নিয়েছি। এটাই কিন্তু অরিজিনাল মাপ। এখানে কিন্তু কোনো কিছু বাড়ানোর দরকার নেই, সম্পূর্ণ সেলাই কাপড় ধরেই কিন্তু কাটিংটা করা হয়েছে। এরপর দেখো আমার সাইডে যে জোড়া সাইড রেখেছিলাম তার ফলে দেখো 1 নম্বর পার্টের কোনো কিছু কাটিং করতে হবে না। দেখো এখানে কিন্তু কাটিং করাই রয়েছে। 3 নম্বর পার্টেরও কোনো কিছু কাটিং করতে হবে না। 4 নম্বর পার্টের শুধু সাইডটা কাটিং করে নিতে হবে আর 2 নম্বর পার্টের সাইডটা কাটিং করে নিতে হবে। এই দুটো কাটিং করে নিলেই হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, জোড়া সাইড বা খোলা সাইডের কোনো ব্যাপার নেই, তোমরা যে কোনো একটা সাইড থেকে কাটিং করতেই পারো। এরপর দেখো হাতা কাটিং করার জন্য কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে নিয়ে নেবো হাতার ঝুলের মাপ। যদি তোমরা মুহুরির কাছে লেস বা পাইপিং লাগাও তাহলে কিন্তু 1 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিয়ে নেবে, নাহলে কিন্তু 2 ইঞ্চি প্লাস করে তোমরা ঝুলের মাপটা নেবে। বুঝতে পেরেছো? এরপর দেখো দাগটাকে সোজা করে মিলিয়ে নেবো। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। এরপর দেখো দাগের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে নিয়ে নেবো 3 ইঞ্চি। এটা কিন্তু কম্পালসারি। এরপর এই দাগটাকেও মিলিয়ে নেব। এই দাগের ওপরে নিয়ে নেব হাতার চওড়ার মাপ। তার জন্য দেখো পেছন পাটটা নিয়ে নেব। পেছন পাটের আরমোলের কাছে মাপটা নিয়ে নেব। পুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত তেরচা করে মাপ নিয়ে নেব। এখানে যা মাপ আসবে এটাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ। এরপর সাইডে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, যেটা আমরা বডি পার্টের সাথে নিয়েছিলাম। এরপর নিয়ে নেব মুহুরির মাপ। মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিয়ে নেব। তারপর এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়ের জন্য। এরপর দাগ দুটো সোজা করে মিলিয়ে নেব। তোমরা কিন্তু এইভাবে দাগটা সমান করে মিলিয়ে নেবে। এরপর দেখো ঝুলের দাগের ওপর ফিতে ধরে ভেতর দিকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর হালকা হাতে হাতার শেপটা দিয়ে নেবো। হাতার চওড়ার মাপের কাজ পর্যন্ত কিন্তু শেপটা মিলিয়ে নেবো। এরপর দেখো এই শেপের ওপর মিডিল করে ভেতর দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। নেওয়ার পর হাতার তালপাটের শেপটাও এইভাবে দিয়ে নেবো। তোমরা কিন্তু এইভাবে তালপাটের শেপটা দিয়ে নেবে। বুঝতে পেরেছো? হাতার সম্পূর্ণ ড্রয়িং কমপ্লিট। এরপর হাতাটা কাটিং করে নেবো। দেখো তাহলে হাতাটা কাটিং করে নিয়েছি। সম্পূর্ণ ব্লাউজ আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। অনেকটা ধীরে ধীরে দেখিয়েছি যাতে তোমরা শিখতে পারো। তাড়াহুড়ো করে দেখালে কিন্তু তোমরা কিছু শিখতে পারবে না। আমার গলা শুনে তোমরা বুঝতে পারছো কি না জানি না। শরীরটা আমার একটু খারাপ, তার উপরেও তোমাদের জন্য ভিডিও করছি, কারণ তোমাদের জন্য ভিডিও করতে আমার ভালো লাগে। তাই বলছি বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও। তোমাদের মতামত কমেন্টে জানিও। তোমাদের একটি লাইক এবং কমেন্ট আমাদের কাছে কিন্তু অনেক মূল্যবান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নমস্কার।